খড়দা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। আপনারা জানেন যে খড়দায় যে তরুণীকে ডোমজুড়ে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করা হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আরিয়ান এবং তার মা শ্বেতা অনৈতিক কাজ চালাতো, হাওড়ার বাঁকুড়ার ফ্ল্যাটে থেকেই অনৈতিক কাজ চালাতে, এবং তারা যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যেই যে স্থানীয়রা প্রতিবাদ করলে জুটতো হুমকি, দেখানো হতো পুলিশের ভয়। ছেলে ও মায়ের কাজকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। আপনারা জানেন যে খড়দায় যে তরুণীকে ডোমজুড়ে আরিয়ান তার নিজের ফ্ল্যাটে আটকে রেখে প্রায় 6 মাস নির্যাতন করে, অমানবিকভাবে নির্যাতন করা হয় এবং পানশালায় কাজ করার জন্য চাপ দেওয়া হয়, সেই খড়দা কাণ্ডে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই ধৃত আরিয়ান এবং তার মা অনৈতিক কাজ চালাতো, হাওড়ার বাঁকুড়ার ফ্ল্যাটে থেকেই অনৈতিক কাজ চালাতো। স্থানীয়রা যদি প্রতিবাদ করতে চাইতো তাহলে সেক্ষেত্রে জুটতো হুমকি, থ্রেট, এবং দেখানো হতো পুলিশের ভয়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে হাওড়ার বাঁকুড়ার ফ্ল্যাটের থেকেই তারা এই অনৈতিক কাজ করত। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো। ওদের সম্বন্ধে যেটা জানি, অনেক কিছু ঘটনা জানি, সবটা আমাদের পুলিশ প্রশাসন সব জানে। এরা শেষ রাকেট চালা তো শুনছি, শেষ রাকেট বারে ডান্স করাতো মেয়েদেরকে নিয়ে এসে। আচ্ছা, অল্প বয়সী মেয়েদেরকে, গরিব ঘরে মেয়েদের তুলে নিয়ে এসে ডান্স করাতো, বারে পাঠিয়ে দিত কাজ করবার জন্যে। যে না মানতো তাকে এটা অত্যাচার করা হতো। এটাই আমি এই প্রতিবাদ করেছিলাম, এর আগে আমি একবার প্রতিবাদ করেছিলাম, এই জন্য আমার নামে কেস করেছিল পুলিশকে দিয়ে। প্রশাসন সাপোর্ট করে পুরো আমাদের পাড়া অধিকাংশ ছেলে নামে মামলায় ফেঁসে, অধিকাংশ ছেলে যে প্রতিবাদ করে তার না। এই যে এখন আমি কমেন্ট করছি আপনাকে, পরবর্তী আমি ফের ফাঁসবো, ফের কেস আসবে আমার উপরে মামলা। ক্ষমতাটা পায় কোথা থেকে? পুলিশ প্রশাসন আছে, বড় বড় নেতা কিছু আছে, বড় বড় নেতা। আমরা পাড়ার লোক অনেকেই সব প্রতিবাদ করেছি, কোনো সমস্ত নেতাও বলো পুলিশ বলো কোনো কেউ আসছে না, কোনো কথা বলছে না। চলছে এরকম? এটা দীর্ঘ 8 থেকে 10 বছর হয়ে গেল একই ভাব চলছে। বিভিন্ন রকমের ছেলে মেয়ে আসছে, বিভিন্ন রকমের গাড়ি আসছে, কখন কালো কাঁচ লাগানো গাড়িতে নেমে দেখছি ছোট ছোট ড্রেস পরে বাড়িতে ঢুকছে, সাপ্লাই হতো। এখানে কিছু হতো। আর এই যে মেয়েটিকে ধরে রেখেছে, যেটুকু আমরা বায়ান শুনলাম, যে মেয়েটিকে খুব ভয় দেখানো হয়েছে, কাটা দিয়ে কাটবো বলেছে, গলা কেটে দেবো বলেছে, তোর কিডনি বিক্রি করে দেবো বলেছে, আমার বাড়িতে ঠিকভাবে কাজ কর আর তোকে গিয়ে আমাদের সাথে ড্যান্স করতে হবে। অর্থাৎ 8-10 বছর ধরে ফ্ল্যাটে এইভাবে অনৈতিক কাজ চালাতো আরিয়ান এবং তার মা। এবং যেটা স্থানীয় বাসিন্দারা জানালেন যে পুলিশকে, প্রশাসনকে জানিয়েও কোনো রকম কাজ হয়নি এবং তারা রীতিমতো আতঙ্কে থাকতেন। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু, যেটা জানা গিয়েছে যে প্রায় 8-10 বছর ধরে এই রকম আরিয়ান এবং তার মা এইভাবে অনৈতিক কাজ চালাতো এবং ফ্ল্যাট, এবং তাদের যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো অভিযোগ করছে যে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ দেয়নি, প্রশাসনেরকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে এইসব অনৈতিক কাজ চলতো। শান্তনু, একেবারেই দেখো, যেটা এখানকার মানুষের অভিযোগ, 8-10 বছর বা তারও আগে থেকে এই ধরনের কাজকর্ম চালাচ্ছে তারা। এই যে ফ্ল্যাটে মা এবং ছেলে থাকতো, আগে তার সন্তান আরেকজন কন্যা ছিল, তিনি মারা যাওয়ার পর মা আর ছেলেই বসবাস করেন এই ফ্ল্যাটে। কিন্তু যেটা তাদের মূলত যে বলা যায় ব্যবসা আকারে তারা যেটা নিয়েছিল, যে এটা একটা সেক্স র্যাকেট চালানোর মতো পরিকল্পনা নিয়ে তারা কাজকর্ম চালাচ্ছিল। কীরকম? স্থানীয়দের অভিযোগ, এখানে বিভিন্ন বার, বিভিন্ন জায়গায় তার মা কন্ট্যাক্ট ধরতো, ছেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘাড়ে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের সঙ্গে আলাপ জমিয়ে পটিয়ে তাদের কাজ দেওয়ার নাম করে ফ্ল্যাটে নিয়ে আসতো। মা ট্রেন্ড আপ করতো, অর্থাৎ তাদের বারে নর্তকী হিসাবে কাজ করার যে উপযোগী তৈরি করা হতো এবং তাদের মানসিকভাবে প্রস্তুতি করে ধীরে ধীরে সেই ব্যবসায় তাদের কাজে লাগানো হতো। এবং একটা সময় যেসব মহিলাদের তারা নিয়ে আসতেন, সেই সব অল্প বয়সী তরুণী বা যুবতীরা তারা যখন আর বাড়ি ফেরার জায়গায় থাকতো না, তখন বাধ্য হয়ে তারা তাদের এই কাজে লিপ্ত হয়ে যেতেন। এইভাবেই তাদের ব্যবসা চালাতেন। এবং এইটা যখন স্থানীয়রা বুঝতে পারেন যে এই ফ্ল্যাটের ভেতর থেকে অনৈতিক কাজকর্ম করছে, তার কারণ মুহুর্মুহুর বাড়ির সামনে দামি দামি গাড়ি আসছে এবং সেখানে বিভিন্ন জন আসা যাওয়া করছে, গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হতো।
স্থানীয় বাসিন্দা তারা একেবারে ছাপোষা পোস্তাগার, তারা বিভিন্ন পোশাক শিল্পের বিভিন্ন সঙ্গে একেবারে। বিভিন্ন কাজে তারা যুক্ত। তারা কোনো ঝুট ঝামেলায় যেতে চান না, কেননা তাদের এইরকম অভিজ্ঞতাও হয়েছে। তারা যখন এই ঘটনা দেখে তাদের প্রতিবাদ করতে যায় যে এখানে এত মেয়েদের আনাগোনা এবং তাদের পোশাক আশাক নিয়েও এখানে একটা আপত্তি ছিল এখানকার মানুষের, সেই সব নিয়ে যখনই কথা বলতে যায় তখনই তাদের বিরুদ্ধে আক্রমণ শানায় এই পরিবারটা। পুলিশের ভয় দেখানো, নেতাদের ভয় দেখানো, এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের রাত্রিবেলা রেড করিয়ে বাড়ি থেকে তোলানোর মতো অভিযোগ উঠছে। এর ফলে কি হচ্ছে, স্থানীয় বাসিন্দা তাদের বক্তব্য যে 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে কে জামিন করাতে যাবে, কার এত পয়সা। সুতরাং অনেকে মুখ খুললেও তাদের এই ভয়ে মুখ খুলতে চাইতেন না। কিন্তু এই ঘটনা যখন পরশুদিন একেবারে, ঘটে যায় একেবারে, এবং শান্তনু, মেয়েটি ধন্যবাদ তোমাকে।